আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো কিন্তু আজকে মারাত্মক লেভেলের 3টা প্রজেক্ট শেয়ার করবো, যেখান থেকে প্রত্যেকের মিনিমাম 200 থেকে $500 গ্যারান্টি প্রফিট হবে। আপনি যদি ক্রিপ্টো কোপা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে সবাই মন থেকে একটা লাইক করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে চ্যানেলটা পিন করে রাখবেন, কারণ আমরা এখান থেকে নিয়মিত ভেরিফাইড অফারগুলো কিন্তু আনলিমিটেড প্রফিট করে নেই। আপনিও চাইলে আমাদের সাথে ভালো একটা প্রফিট কিন্তু করে নিতে পারেন। এটা কিন্তু বুলরান একটার পর একটা কিন্তু আমরা পেমেন্ট আপডেট দিতেছি আর পেমেন্ট আসতেছে, ঠিক আছে। তো এটা আসার কথাই, দিস ইজ বুলরান। তো এখন আমরা যে 3টা অফার শেয়ার করব সেই 3টা অফারে চলে যাই। তো এখন আমরা যে 3টা অফার শেয়ার করব এটার মধ্যে আপনার এক্স স্টার যেটা প্রথমে আমরা রাখছি, এটা আমরা একটু ভেরিফাই করি, তারপরে আমরা কথা বলি, ঠিক আছে। এই অফারটা নিয়ে আমরা কীভাবে জয়েন করব সেটা ডিটেলসলি আপনাদেরকে আমি A to Z দেখাবো। তো এক্স স্টার কিন্তু একটা টুইট করছে, যেটা হলো আপনার তাদের মেটিস নেটওয়ার্কের ডোমেন যদি আপনি $5 দিয়ে বাই করেন তাহলে আপনি এখান থেকে তাদের নেটিভ টোকেন পাবেন, মানে তাদের নেটিভ টোকেন পাবেন। আপনি যদি তাদের ডোমেনটা বাই করেন তাহলে আপনি এখান থেকে তাদের নেটিভ টোকেন পাবেন। এখন পয়েন্টস দিবে, ওই পয়েন্টসটা কনভার্ট করে আপনাকে টোকেন দিবে, তাদের যেই এক্স নেম যেই টোকেনটা আছে সেটা দিবে। তো এখানে $5 খরচ করলে আপনি ইজিলি $50 থেকে $100 100% কনফার্ম আপনি এখান থেকে প্রফিটটা পাবেন। এখন কথা হলো এদের ব্যাকএন্ডে অথবা এদের ভেরিফাইড কেমন পটেনশিয়াল প্রজেক্ট সেটাও একটু দেখাই আপনাদের। দেখেন তাদের ইকোসিস্টেমের মধ্যে কিন্তু প্রায় 100+ প্রজেক্ট আছে, ঠিক আছে, তাদের পার্টনারশিপে। তো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভেরিফাইড এবং বিগ প্রজেক্ট, ঠিক আছে, তাদের ইকোসিস্টেমের মধ্যে আছে। তো তাদের নেটিভ টোকেন আশা করা যায় বিগ একটা প্রফিট আমাদেরকে দিবে। তো আমরা এখানে জয়েন করব মাত্র $5 দিয়ে। তো কিভাবে জয়েন করব? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট করে দিলে আপনারা প্রথম যেই এক্স স্টার এই যে ক্লেম লিঙ্ক, এই ক্লেম লিঙ্কটা আপনারা কী করবেন, সিম্পলভাবে কপি করবেন। এই যে কপি এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখানে কপি করবেন। কপি করার পর আপনার মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে আপনি যাবেন। তো আমি চলে এলাম আমার মেসেজ ব্রাউজারে, তারপর আমি এখান থেকে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে দেখাই, আমি একটু লগ আউট করি, এটা ডিসকানেক্ট করি, তাহলে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আপনি কি করবেন, সিম্পলভাবে এই যে 3 ডট আইকন, এই 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে ডেস্কটপ সাইটটা করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখান থেকে যে ক্লিক টু ইন্টার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে যখনই আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে মেটামাস্ক সিলেক্ট করার অপশন আছে। তো আপনি মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে কনফার্ম করে আপনার ওয়ালেটটা কনফার্ম করে আপনি এখান থেকে সাইন ইন করে দিবেন, ঠিক আছে। সাইন ইন করে দিলেই জাস্ট আপনার এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট আমি দিয়ে দিই, এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আপনি কি করবেন, সিম্পলভাবে এই যে উপরের এই ব্যানারটা আপনি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। এখন আপনাকে এখানে ডোমেন সার্চ দিয়ে ডোমেন বাই করতে হবে। তো আপনার যে কোনো নাম দিয়ে আপনি এখান থেকে যেটা আপনার নামের আপনার মনে থাকবে অথবা আপনি ডায়েরিতেও লিখে রাখতে পারেন, আপনি একটা ডোমেন এখান থেকে আপনি বাই করবেন। তো সেটা করার জন্য অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু মেটিস নেটওয়ার্কের মেটিস লাগবে। তো আমরা মেটামাস্কে চলে আসলাম। মেটামাস্কে চলে আসার পরে আমরা কি করব, মেটামাস্কের মধ্যে আগে মেটিস নেটওয়ার্ক আমরা ডিপোজিট করে নিব, ঠিক আছে। তো মেটিস আমরা এখান থেকে ডিপোজিট করব কোথায় থেকে, বাইন্যান্স বা আমরা MXC থেকে। তো MXC থেকে করলে আপনাদের ফিটা কম কাটবে, ঠিক আছে। তো আমি MXC থেকে উইথড্র করে আপনাদেরকে দেখাই। তো আমি চলে এলাম MXC-তে। তো MXC থেকে আমরা এখন বাই করব। আমার মেটিস USDT দিয়ে আমি মেটিস বাই করলাম। বাই করার পরে এখানে আপনারা মেটিসটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আমরা ওয়ালেটে আসার পরে আমরা এখন কি করব, উইথড্র করব। তো উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পরে আমরা এখান থেকে মেটিসটা খুঁজে নিব। এখানে সার্চ বাটন দিয়ে মেটিস, হ্যাঁ মেটিস পেয়ে গেছি। এখন আমরা অন চেইন উইথড্রয়াল এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, সিম্পলভাবে আমাদের যেই মেটামাস্কের যেই অ্যাড্রেসটা আছে এটা আমরা কিন্তু কপি করব। কপি করার পর আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করব, মেটিস কনফার্ম। এখন আমরা এখান থেকে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা আমরা এখান থেকে উইথড্র করবো। আপনি চাইলে $7-8 দিয়ে করতে পারেন, $10 দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আপনি ডিপোজিট করে যেতটুকু আপনার কাজে লাগে, $5 $5.5 যতটুকু কাজে লাগে, এটা কাজে লাগার পরে বাকিটা আপনি উইথড্র করে দিতে পারবেন। মাত্র 2-3 সেন্টের মতো ফি কাটবে, সমস্যা নেই। তো আমি এখানে মোটামুটি $8-9 মতো ডিপোজিট করতেছি, বাকি যেটা থাকবে ওটা আমি উইথড্র করে দিব। তো এখন আমি উইথড্র করে দিই। তো দেখেন আমার ওয়ালেটের মধ্যে কিন্তু মেটিস আমি চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আগের পেজে চলে যাব। তো আমার আগের পেজে যদি আসি, এখন কিন্তু আমরা এখান থেকে একটা ডোমেন সার্চ দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার নাম দিয়ে, নামের সাথে 2-1টা সংখ্যা দিয়ে আমি এখান থেকে একটা ডোমেন চেক দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ডোমেন লিখব।
দেখেন আমি ডোমেন লিখলাম, লেখার পরে আমি এখান থেকে কি করব, এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে একটা ক্লিক করে দিব। এই সার্চ বাটনে যখনই আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে যে মেটিস নেটওয়ার্কের যেটা, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে রেজিস্টার, এই রেজিস্টারের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিব। এই রেজিস্টারের উপরে যখনই আমরা ক্লিক করে দিব, আমাদের ওয়ালেটটা কিন্তু আপনার এখান থেকে ডোমেন ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। এই যে ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে আমাদের মেটামাক্সের মধ্যে। তো আমরা মেটামাক্সটা ওপেন করে দিলে আমাদের ওয়ালেটটা কনফার্মেশন আমরা কনফার্ম করে দিলে আমাদের ডোমেনটা বাই হবে, ঠিক আছে। তো এখন এখান থেকে দেখেন আমি এই কারণে একটু বেশি ডিপোজিট করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে $5.5 সামথিং আপনার খরচ হবে। তো এই কারণে আমি একটু বেশি করছি ফি, বাকি যেটা থাকবে ওটা আমি উইথড্র করে দিব। তো এখন আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা যখন সাকসেস হয়ে যাবে তখন আমার এটা ডোমেনটাও বাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমার কনফার্ম হয়ে গেছে, আমার ডোমেনটাও বাই হয়ে গেছে, মানে আমার এই নামের মধ্যে এখন একটা ডোমেন চলে আসছে তাদের। তো এখন কিন্তু আমি এই অ্যাড্রপের জন্য এলিজিবল। দেখেন এখন কিন্তু ইন্টারফেসটা অন্যরকম চলে আসছে, এখন কিন্তু ইন্টারফেসটা তাদের অন্যরকম চলে আসছে, আমাকে অন্যরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এই যে এগুলো নেক্সট করে দিয়ে আমরা এখান থেকে এই যে দেখেন সিলেক্ট নেম প্রাইমারি যে সেটটা আছে, আপনি এটা প্রাইমারি সেটিংটা করে নেবেন। এখানে সেট প্রাইমারি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার ডোমেনটা আপনি এখান থেকে প্রাইমারি সেট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে করে দিলাম। তো একটু এই যে আমার ওয়ালেটের মধ্যে আবার কনফার্মেশন আসছে, তো আমি কনফার্ম করে দিই। এখানেও আপনার কিছু পরিমাণ ফি কাটবে, ঠিক আছে, অল্প সামথিং এই গ্যাস ফি কাটবে আর কি। তো আমরা এখান থেকে এটাও কনফার্ম করে দিই, আমার এটা সেট প্রাইমারি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এখন এখানে আসি, দেখেন আমার এটা কিন্তু সেট প্রাইমারি হয়ে গেছে, মানে আমার ওয়ালেটের সাথে আমার ডোমেনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদেরকে তারা পয়েন্টস দিছে, আমরা যদি এই পয়েন্টসের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে পয়েন্টসটা দেখতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু রিডিম সিস্টেম চলে আসছে, মানে রিডিম করা যাবে, আমাদের এটা টোকেন কনভার্ট করতে পারবো তাদের নেটিভ টোকেন। তো এখন এখানে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার এখান থেকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি এখান থেকে তাদের প্রোফাইলে আসবেন, অথবা এখানে এই যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে গেট মোর এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে KYC ভেরিফাইড এটা করে নেবেন। এটা করলে আপনাকে 2000 XSS যেটা আপনার ওইটা দিবে, ঠিক আছে, XSS, ঠিক আছে। তো এটা আপনাকে দিবে, তো আপনি এখান থেকে ভেরিফাইড করে নেবেন। তারপরে আপনার ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, টুইটারটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই ডিসকর্ডে জয়েন করতে হবে। তো ডিসকর্ডে জয়েন করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিসকর্ড, এই ডিসকর্ডের মধ্যে ক্লিক করে আপনার ডিসকর্ডে জয়েন করার পরে তারপর আপনি এই ডিসকর্ডটা কানেক্ট করতে পারবেন। তো আপনি ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ডিসকর্ড কানেক্ট করে নেবেন, টুইটার কানেক্ট করে নেবেন, এখান থেকে ভেরিফাই করে নেবেন। আর এখান থেকে মনে করেন আপনার আদার্স সামথিং পরে কিছু ইভেন্ট আসলেও আসতে পারে, না আসলে সমস্যা নাই। এতটুকু কাজ আপনাকে করে রাখলেই হবে, বাকি আর কিছু করা লাগবে না, আসলে পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। আর প্রত্যেকে করবেন, কেউ মিস করবেন না, কারণ এই প্রজেক্টটা 100% একটা ভেরিফাইড প্রজেক্ট এবং তাদের ইকোসিস্টেমের অনেকগুলো প্রজেক্ট দেখা গেছে। ওই ইকোসিস্টেমের অ্যাড্রপ আসলেও এই ডোমেন থাকার কারণে আপনাকে এলিজিবল করতে পারে বা অ্যাড্রপ দিতে পারে। তো এই জন্য বলি যে এই অ্যাড্রপটা কোনোভাবে আপনারা মিস করবেন না। তো আমাদের সেকেন্ড যে অফারটা সেটা হলো ZK লিঙ্ক থেকে আসছে, লিঙ্ক সোয়াপ, ঠিক আছে। তো ZK লিঙ্ক ব্লক চেনের লিঙ্ক সোয়াপ হলো তাদের ফার্স্ট ডেপস, মানে ফার্স্ট সোয়াপের ডেপস, ঠিক আছে। তো একদম ভেরিফাইড, আর এখান থেকেও মনে করেন বিগ লেভেলের একটা প্রফিটের চান্স আছে, ঠিক আছে। তো ZK লিঙ্ক কিন্তু তাদের ZK লিঙ্ক নোভা কিন্তু তাদের নিয়ে একটা টুইট করছে, তারা বলছে যে OKX Web3 কিন্তু তাদের পার্টনার, মানে এই লিঙ্ক সোয়াপের পার্টনার কিন্তু OKX Web3। আর এটার ফার্স্ট মানে ZK লিঙ্ক ব্লক চেনের ফার্স্ট ডেপস হলো লিঙ্ক সোয়াপ, ঠিক আছে। তো এখানে কাজ করলে আমরা তাদের নেটিভ টোকেন সাথে পাবো, সাথে, এবং এই ZK লিঙ্ক নোভারও পয়েন্টস পাবো, যেটা কনভার্ট করে আমাদেরকে টোকেন দিবে। আমরা কিন্তু $350 স্টেক করে ZK লিঙ্কের পয়েন্টস আর্নিং করছিলাম, ঠিক আছে। তো ZK লিঙ্কের পয়েন্টও পাবো, প্লাস আমরা এখানে লিঙ্ক সোয়াপের নেটিভ যেই টোকেনটা আছে সেটাও পাবো। তো কিভাবে করব, করার জন্য প্রথমত আমরা কি করব, এখন এই যে লিঙ্ক সোয়াপের যেই জয়েন লিঙ্ক, এই লিঙ্কটা চাপ দিয়ে ধরবো, ধরার পরে কপি করব, কপি করার পরে আমাদের মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে যাব। তো আমাদের মেসেজ ব্রাউজারে, তো আমি আমার মেসেজ ব্রাউজারে আসলাম, লিঙ্কটা কপি করার পরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, ঠিক আছে।
তো আমাদের সামনে লিঙ্কটা যখন লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আমরা এখান থেকে সিম্পলভাবে যেটা করব, প্রথমত আমরা ওয়ালেটটা কানেক্ট করব। এখান থেকে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দিলে আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে। আসলে আমরা এখান থেকে কানেক্ট করে দিব, ঠিক আছে। তো আমি কানেক্ট সুইচ নেটওয়ার্ক করে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে এখান থেকে তারপরে রেফার কোডটা আপনাকে বাইন্ড করতে হবে অবশ্যই। তো এখান থেকে বাইন্ড এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে বাইন্ড করে নিব, ঠিক আছে। তো বাইন্ড করে নিলাম। বাইন্ড করার পর আমরা এখান থেকে কি করব, সিম্পলভাবে নিচে স্ক্রল ডাউন করে আমরা এখান থেকে যে লিডার বোর্ডে আসব। আসার পরে দেখেন এখানে এই যে YLKS যে টোকেনটা, এটা আমরা আর্নিং করব। আর এটা কিন্তু ক্লেম, কিন্তু দেখেন এখানে ক্লেম কিন্তু লেখাই আছে। ক্লেমটা শো হইলে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। মানে জেটকে লিঙ্ক নোভার ব্লকচেন যখন আপনার ওপেন হয়ে যাবে, লাইভ হবে, তখন কিন্তু তাদের যেই নিজস্ব এই লিঙ্ক সোয়াপের যে নিজস্ব নেটিভ টোকেন আছে সেটাও কিন্তু লঞ্চ করে দিবে, ঠিক আছে। সেটা এক্সচেঞ্জে যখন লঞ্চ করবে তখন আমরা এখান থেকে ক্লেম করে ওটা সোয়াপ করে প্রফিট নিব। তো এখন এখানে জয়েন করতে গেলে কিন্তু আপনার মোটামুটি লেভেলের একটা ডলার লাগবে। তো 50, 100, 200 ডলার দিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। কিন্তু আপনার এখানে খরচ হবে মাত্র 5 থেকে 10 ডলার আপনি খরচ করবেন, 20 ডলার খরচ করবেন, অথবা আপনি যত বেশি খরচ করবেন তত বেশি আপনার প্রফিট। কিন্তু আপনার কাছে 50, 100 ডলার থাকতে হবে। তো এখন আমরা এখান থেকে কি করব, সিম্পলভাবে যেটা করব, এখান থেকে ট্রেড অপশনে যাওয়ার জন্য আমরা ট্রেডে যাব। তো ট্রেডে গেলে আমাদের কিন্তু এখানে জেটকে লিঙ্কের নোভা যেই ইথিরিয়াম আছে সেটা লাগবে। তো সেটা আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আবারও আমাদের পোস্টে আসতে হবে। আসার পর আমরা এখান থেকে এই ব্রিজ লিঙ্কটা আমরা কপি করার পরে আমরা এখান থেকে কি করব, সিম্পলভাবে পেস্ট করে দেব। আমাদের মেসেজ ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে অল্টো ফাইন্যান্সটা কানেক্ট করে নিব আমাদের মেটামাক্সের সাথে। অল্টো ফাইন্যান্সটা কানেক্ট করার পরে আমার ওয়ালেটের মধ্যে যদি অরবিটাম ইথিরিয়াম, বেজ ইথিরিয়াম বা যে কোনো ইথিরিয়াম থাকে, ঠিক আছে, সেই ইথিরিয়াম দিয়ে আমি কিন্তু জেটকে লিঙ্ক নোভা সোয়াপ করতে পারবো। তো তার জন্য আমরা এখান থেকে জেটকে লিঙ্ক নোভা নিচে দিব, উপরে দিব হলো যে আমার যেহেতু অরবিটাম আছে, তো আমি অরবিটাম দিয়ে সোয়াপ করব, ঠিক আছে। তো এখান থেকে অরবিটাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো দেখেন আমার কাছে কিন্তু অরবিটাম আছে। তো আমি অরবিটাম দিয়ে জেটকে লিঙ্ক নোভা এখন আমি এখান থেকে সোয়াপ করব। তো এখান থেকে কিছু পরিমাণ ফি রাখবো, 0.52 ছিল। তো আমি 0.5 অরবিটাম আমি এখান থেকে দিয়ে আমি এখান থেকে জেটকে লিঙ্ক নোভা করব। তো এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে। আসার পর আমরা কি করব, এখান থেকে সিম্পলভাবে সুইচ নেটওয়ার্ক করে দিয়ে আমরা এখান থেকে আমাদের আগের পেজে আসবো। আসার পর আমরা এখান থেকে কনফার্ম করে দিলে আমাদের অটোমেটিকলি যেই নোভা আবারও কনফার্মেশন দিতে হবে। তো কনফার্মেশন দিয়ে দিই। কনফার্মেশন দেওয়ার পরে আমরা আমাদের কিন্তু জেটকে লিঙ্ক নোভার ইথিরিয়ামটা চলে আসবে ব্রিজের মাধ্যমে, ঠিক আছে। তো এটা আমরা একটু রিফ্রেশ দিই। দেখেন এটা একটু, হ্যাঁ দেখেন এখন কিন্তু আমি যদি আমার জেটকে লিঙ্ক নোভার যেই ইথিরিয়াম সেটা দেখেন এখানে কিন্তু অলরেডি সাকসেস কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ড্যাপসে আসি, ঠিক আছে, এখন যদি আমাদের এই যে দেখেন এখন কিন্তু আমাদের মেইন ইন্টারফেসে যদি আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখন সোয়াপ করতে পারবো। আমাদের ব্যালেন্সটা চলে আসছে যেহেতু অরবিটাম থেকে জেটকে নোভা, ঠিক আছে। এই যে দেখেন জেটকে নোভা কিন্তু অলরেডি এই চেনটা আমার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার চেনটা অটোমেটিকলি চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে দেখেন আমি কিন্তু ট্রেড করছি কিছু এখানে, ঠিক আছে। আমি কিন্তু এখানে কিছু পরিমাণ ট্রেড করছি। তো আপনারা যদি দেখেন এই যে দেখেন আমার কিন্তু প্রায় 1,42,000 টোকেন কিন্তু আমি আর্নিং করে ফেলছি। ট্রেড ভলিউম করছি কত, মাত্র $1110। তো আমি এখান থেকে আরও কিছু ট্রেড করব। ট্রেডের উপরে একটা ক্লিক করে দিব। ট্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এই যে ইথিরিয়াম আছে আমার কাছে, এখন জেটকে নোভার ইথিরিয়াম আছে। তো আমি এখান থেকে এটারে ইউএসডিটি করতে পারি বা আদার্স টোকেনে করতে পারি, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো টোকেনে আপনারা করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু ইউএসডিটি আছে তো আমি ইউএসডিটি করব, ঠিক আছে। ইউএসডিসি করতে পারি অথবা ইউএসডিটি করতে পারি, যেটা ইচ্ছা। তো আমি এখান থেকে মনে করেন আপনার নিচে 100 ডলার দিয়ে আমি এখান থেকে সোয়াপ করব। দেখেন 100 ডলার, আপনার যত বেশি ডলার থাকে তত বেশি ডলার দিয়ে আপনি এখানে সোয়াপ করবেন, তাহলে আপনার ওই ফি কিন্তু একই কাটবে, ঠিক আছে। মানে আপনি বেশি ডলার দিয়েও যেই ফি কাটবে, কম ডলার দিয়ে করলেও একই ফি কাটবে, কিন্তু আপনার এখান থেকে প্রফিট হবে কনফার্ম। কম বেশি যাই হোক ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে হবে। তো আমরা এখান থেকে সোয়াপ বাটনে ক্লিক করে দিলাম। সোয়াপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্মটা করে দিব, ঠিক আছে।
কনফার্ম করে দিলে আমাদের এখান থেকে সোয়াপ হয়ে যাবে। এটা আশা করি সবাই পারেন, সোয়াপ টপ এগুলা বলে দেওয়া লাগে না। তো এখান থেকে আমার $2 সামথিং ফি কাটবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সোয়াপ করে দেই, ফি কাটুক, ফি বিষয় না, কারণ আমি এখান থেকে টোটাল খরচ করবো $20 থেকে $50, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আশা করতে পারি $200 থেকে $500। মিনিটের কাজগুলাই কিন্তু এমন, আপনি খরচ করবেন ওইটার হিসাব কিন্তু আপনার পরে পোষায় দিব আর তারা, ঠিক আছে। তো আমি এখান থেকে $100 সোয়াপ করলাম আর $2 খরচ হইলো। তো আমি আবার কি করব, এখান থেকে উপরে ইউএসডিটিটা ম্যাক্স করে দিয়ে, ঠিক আছে, ইউএসডিটি যেটা আছে এটা ম্যাক্স করে দিয়ে আমি এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিটি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। আমার মেটামাক্সে আবার কনফার্মেশন আসবে, আসার পরে আমি একবার উলট পালট করে সোয়াপ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি কি করব, এখান থেকে সিম্পলভাবে আমার এটা ম্যাক্স করে দিব। এটা ম্যাক্স করে দিয়ে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার এটাও সোয়াপ হয়ে যাবে, মানে আমার আমি এটা স্পিড আপ করে দিই, সমস্যা নেই। তো এখন আমি এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আমাদের এটা সোয়াপ করতে পারবো। তো এটা সোয়াপের মধ্যে ক্লিক করব। সোয়াপের মধ্যে ক্লিক করলে আমার মেটামাক্সে আবারও কনফার্মেশন আসবে, আসলে আমি কনফার্ম করে দিলে আমার এটা আবারও ইথেরিয়ামে চলে আসবে, ঠিক আছে। তো ইথেরিয়ামে যখন চলে আসবে, আমি কিন্তু A to Z গাইড আপনাদেরকে দেখাইতেছি, কারণ আপনারা যেমন স্টেপ বাই স্টেপ সুন্দর মতো করতে পারেন। তো এখন আমি এখান থেকেও আমি সোয়াপটা করে দিব, এই যে সোয়াপ করে দিলাম। সোয়াপ করে দিলে আমার ইথেরিয়ামে কিন্তু এখন চলে আসবে। আমি আশা করব সর্বনিম্ন আপনারা $1000 ভলিউম এখানে করে দিবেন। এখানে করে দিলে মোটামুটি ভালো লেভেলের একটা পয়েন্টস কিন্তু আপনারা এখান থেকে টোকেন পাবেন, এলোকেশন পাবেন। এখানে একদম ভাইরাল না, অফার কিন্তু একদম ভাইরাল না, কেউ দেয়ই নেই। তো এখন এখানে আমরা কি করব, সিম্পলভাবে দেখেন আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের ইথেরিয়াম হয়ে গেছে। তো আমরা একবার এটা করব, একবার ওইটা করব, এভাবে করতে থাকবো। এভাবে করার পরে আমরা লাস্টে যখন আমার ইথেরিয়ামটা থাকবে যতটুক, মানে আমি আর যতটুক খরচ করব না, বাকিগুলো আমরা কি করব, আবারও ওল্টো ফাইন্যান্সে, এই যে ওল্টো ফাইন্যান্সে যাইয়া আমরা জেটকে নোভা থেকে আবারও আমাদের যে কোনো ইথেরিয়াম করে নিতে পারবো, ঠিক আছে। মানে জেটকে নোভা থেকে আমরা যে কোনো ইথেরিয়াম আবার করে নিতে পারবো। হ্যাঁ দেখেন, আমি এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দিয়ে আমি চাইলে আমার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে, যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে আমি এখান থেকে মানে অরবিটাম সিলেক্ট করে আমি এখান থেকে ম্যাক্স করে দিয়ে আমি আমার মানে যেটা আছে অরবিটাম, আমার যে অরবিটামটা আছে সেটা আমি আবার অরবিটাম করে নিতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এখন যেই থার্ড যে অফারটা, এটাতে জয়েন করতে গেলে আপনার $2 সামথিং লাগবে। তো এখন এটাতে জয়েন করতে গেলে আপনার নিবিরু চেনের নিবি টোকেন লাগবে, ঠিক আছে। নিবি ওজি পাস, ওজি এনএফটি তারা দিতেছে এখানে লিমিটেড কিন্তু, ঠিক আছে। তো এটা নিয়ে রাখলে কিন্তু আমাদের ফিউচারে এক্সক্লুসিভ বেনিফিট তারা দিবে, অলরেডি কিন্তু তারা বলছে। আমি দেখাই আপনাদের, এই যে দেখেন নিবিরু চেনে কিন্তু তাদেরকে অলরেডি সাপোর্ট দিতেছে মিন্ট ওজি এনএফটি। তো এটা কিন্তু আপনার এই যে এই প্রজেক্টটা থেকে আসতেছে, ঠিক আছে। তো এই প্রজেক্টটার যেই আছে, প্রজেক্টটা কিন্তু খুবই পটেনশিয়াল, আর এদের ইকোসিস্টেমও কিন্তু খুবই পটেনশিয়াল, ঠিক আছে। মানে অনেকগুলো ইকোসিস্টেম তাদের সাথে কাজ করতেছে। তো এই $2 দিয়ে যদি আমরা ওজি পাসটা নিয়ে রাখি, আমরা কিন্তু ফিউচারে ভালো একটা বেনিফিট এখান থেকে পাইতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওজি পাসটা এনএফটিটা নিব, যেহেতু লিমিটেড আর প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। আপনারা যদি দেখেন এখানে, এই যে দেখেন জায়ন, তারপরে নিবুরি চেইন, তারপর আপনার এখান থেকে মোটামুটি আপনার আরও কিছু ইকোসিস্টেমের সাথে তাদের পার্টনারশিপ আছে। সবগুলো তো আর আমার ফলো করা নাই, যার কারণে শো করতেছে না। দেখেন একের পর এক পার্টনারশিপ কিন্তু তাদের হইতেছে। তো এখন আমরা এখানে জাস্ট $2 যেহেতু লাগবে, আমরা এখান থেকে জয়েন করব। তো জয়েন করার জন্য আমরা কি করব, সিম্পলভাবে আমাদের পোস্টে আসবো। আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের কিপেলার এক্সটেনশনটা লাগবে। তো এটা আমরা কপি করব, এই নিচে এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে, এটা কপি করার পরে আমরা আমাদের মেসেজ ব্রাউজারে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আসার পর আপনি অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে আপনি কিপেলার ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করার পরে এক্সটেনশন বারে ক্লিক করার পর আপনি কিপেলার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে নেবেন, তখন নিবিরু চেইন কিন্তু আপনার অ্যাড করা থাকবে না। তো তার জন্য আপনাকে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি যখন এখানে নিবি লিখবেন, নিবি লেখার পরে আপনার কিন্তু কিছুই আসবে না। তো না আসলে আপনি কি করবেন, সিম্পলভাবে এই যে দেখেন ম্যানেজ ওয়ালেট, এটা না কিন্তু এই যে নিচে দেখেন, এই যে এখানে এই ম্যানেজ চেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি নিবি লিখবেন, ঠিক আছে। নিবি লেখার পরে এই যে দেখেন নিবি চলে আসছে। এখন আমরা এখান থেকে টিক মার্ক করে দিব, করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আবারও আমাদের কিপেলার এক্সটেনশন যেটা আছে ওয়ালেট, ওইটাতে যাব। দেখেন এখন কিন্তু নিবি শো করবে, ঠিক আছে। এখন কিন্তু এই যে নিবি শো করতেছে। তো এখন আমরা ডিপোজিটে ক্লিক করলে আমরা এখন নিবিটা পেয়ে যাব। আমরা যদি এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন
আমার এই যে দেখেন এখানে কিন্তু আমরা এখন নিবিটা পেয়ে যাব। এই যে দেখেন নিবি কিন্তু এই যে নিচে নিবি কিন্তু আছে। তো এখন আমরা এখান থেকে এই যে নিবি এখান থেকে কপি করতে পারি, কপি করব। কপি করার পরে আমরা কি করব, এখন উইথড্র মানে এই ওয়ালেটের মধ্যে ডিপোজিট করব কোথা থেকে, এমএক্সি থেকে। এই যে দেখেন ট্রেডে আসবেন, আসার পর আপনারা এখান থেকে যে সার্চ দিয়ে নিবি সার্চ দিয়ে নিবি বাই করে নেবেন। এখান থেকে নিবি ইউএসডিটি দিয়ে আপনি এখান থেকে নিবি বাই করে নেবেন। বাই করার পরে এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিবি সার্চ দিবেন, নিবি, ঠিক আছে। আপনি এখান থেকে সার্চ দিবেন নিবি সার্চ দেওয়ার পর আপনার এখান থেকে যে অনচেন উইথড্রল এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে নিবি নেটওয়ার্কের মধ্যে আপনি উইথড্র করে দিবেন। কোনো মেমো কিছু লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিবেন। এই যে অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে উল্লেখ করে আমরা এখান থেকে উইথড্র করে দিব। যেহেতু আমি উইথড্র করে দিছি, তো এখন আমার ওয়ালেটের মধ্যে আছে। এই যে দেখেন আমার ওয়ালেটের মধ্যে কিন্তু 12টা নিবি আছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখান থেকে সিম্পলভাবে আবারও আমাদের পোস্টে আসবো। আমাদের পোস্টে আসার পর আমরা এখান থেকে কি করব, এই যে ক্লেম লিঙ্ক, আমরা এখন ওজি এনএফটিটা ক্লেম করব, ঠিক আছে। জাস্ট ক্লেম করব। তো ক্লেম করার জন্য আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পেজটা আসুক, একটু লোড নিবে। হ্যাঁ, এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আসলে আপনি কি করবেন, এখান থেকে যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিপ্যাডটা সিলেক্ট করে দিবেন। কিপ্যাডটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ওয়ালেটে কিপ্যাডে অ্যাপ্রুভ আসলে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। আপনার মানে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। এখানে কানেক্ট হওয়ার পর আপনি এখান থেকে যে ক্রিয়েট মাল্টি যেটা, এটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে লিখে দিবেন, আপনার একটা নাম লিখে দিবেন, মানে এখানে ওজি এনএফটিটার একটা নাম লিখে দিবেন। তো আমি একটা নাম লিখে দিলাম আমার নামে, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে নাম দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম। এখানে আপনি আপনার মন মতো করে আপনি নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই নামেই আপনার এনএফটি তৈরি হবে, ওজি এনএফটি তৈরি হবে। তো আমরা এখন কি করব, এখান থেকে সিম্পলভাবে এই যে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে 9টা নিবি আমার ফি যাবে, ঠিক আছে। আপনারা এখান থেকে আমি 12টা ডিপোজিট করছি, আপনিও 12টা করবেন, কারণ এখান থেকে সর্বমোট $2 মতো লাগবে আর কি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিম্পলভাবে এই যে এখানে ট্রিক মার্ক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ট্রিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার কিপ্যাডের একটা অ্যাপ্রুভ আসবে, দেখেন অ্যাপ্রুভ চলে আসছে। তো এখন আমরা এখান থেকে কী করব, সিম্পলভাবে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেব। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে মোটামুটি এটা প্রসেসিংয়ে চলে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এটা প্রসেসিংয়ে আসুক। হ্যাঁ দেখেন এখন আমার কিন্তু মাল্টি ক্রিয়েট কমপ্লিট দেখাইতেছে। তো এখন আমরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড এটার মধ্যে আসবো। আসার পরে দেখেন এখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এখন কিন্তু আমার মেইন ইন্টারফেসটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এখান থেকে সিম্পলভাবে এই যে এনএফটি, ওজি এনএফটি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওজি এনএফটিটা মিন্ট করে নিব। তো এখান থেকে এই যে মিন্ট এনএফটি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন আসে, কিছু পরিমাণ ফি কাটবে, মানে ট্রানজ্যাকশন ফি যেটা, ওইটা কাটার পরে আমার এখান থেকে প্রসেসিংয়ে চলে যাবে। দেখেন এখন কিন্তু আমি যদি এখানে এই যে গো টু ট্রানজ্যাকশন এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখেন। হ্যাঁ এই যে দেখেন এখানে প্রসেসিংয়ে চলে আসছে। তো প্রসেসিংয়ে আসার পর আপনারা যখন এই প্রসেসিংয়ের উপরে ক্লিক করবেন, আমি আবারও দেখাই, এই প্রসেসিংয়ের উপরে যখন আপনি এই পেন্ডিংয়ের উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে দেখেন এরকম আসবে। আসলে আপনি এখান থেকে সিম্পলভাবে কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই আপনার এই ওজি এনএফটিটা মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু কাজই আপনি করে অ্যাপ্রুভ করে দিলে আপনার এখান থেকে ওজি এনএফটিটা মিন্ট হয়ে যাবে। এখন যদি আমি গো টু ট্রানজ্যাকশন এটার মধ্যে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার সব হিস্টোরিতে চলে আসছে, মানে অলরেডি কমপ্লিট। এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমার ড্যাশবোর্ডে যাই, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। দেখেন এখন কিন্তু আমার টোটাল যেই ওজি এনএফটিটা কিন্তু আমার মিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এতটুকু কাজ আপনারা করে রাখলে হবে, পরবর্তীতে এটার আপডেট, ক্লেম আপডেট বা এয়ারড্রপ আসলে আমরা জানিয়ে দেব।